السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দিল করে দিল শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই দিন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা শুনতেই মহান আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই পবিত্র যার সত্তা আমাদেরকে জুম্মার নামাজ আদায় উপলক্ষে মসজিদে এসে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক ওই মহান মানবের প্রতি, যিনি তার এই উম্মতের ফিকিরে পুরা জীবন ব্যয় করে দিয়েছেন, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গিয়েছেন। সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস মুবারক হইতে একটি মাত্র হাদিস পাঠ করে শুনিয়েছি। মহান রব্বুল আলামিনের তৌফিকে এবং আপনাদের দোয়া শামিল হাল হলে আজকে উক্ত আয়াত এবং হাদিসের উপরে চলমান থাকবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, তিনি নানা হিসাবে কেমন ছিলেন, কারোর চাচা, কারোর দাদা। তো আজকে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, এই মাসকে উপলক্ষ করে অনেকে অনেক ধরনের বিদআতের মধ্যে লিপ্ত হয়। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিতে চেয়েছিলেন আর আমরা কি নিয়ে বাড়াবাড়ি করতেছি বা কি নিয়ে মাতামাতি করতেছি, তিনি আমাদের কাছে রেখে গেলেন কি আর আমরা কি নিয়ে মাতামাতি করতেছি। যদি আমরা কোরআন কারীমের প্রতি দৃষ্টিপাত করি, তাহলে একটি আয়াত আমাদের সামনে এসে যায়। উক্ত আয়াতটি হলো ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে, ফাখুযুহু, তোমরা সেটা ভক্তি ভরে শক্তভাবে আঁকড়ে ধরো, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা থেকে নিষেধ করে গিয়েছেন তোমরা তা থেকে বিরত থাকো। এই দুই কথার মধ্যে একজন মুসলমানের পুরো জীবন বিধান চলে এসেছে। এই দুইটা বাক্যের মধ্যে একটা মুসলমান কিভাবে চলাফেরা করবে, তার আচার ব্যবহার বিধি নিষেধ কেমন হবে, মানুষের সাথে মুআমালাত মুআশারাত কেমন হবে, এই সবগুলো এই দুইটা বিষয়ের মধ্যে চলে এসেছে। যদি কোনো মুমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা বাক্য তার সামনে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল যা নিয়ে এসেছে সেগুলোকে আঁকড়ে ধরো, যে বিষয় নিষেধ করেছে সেগুলোকে পরিহার করো। কোন মুমিন যদি এই দুইটা বাক্য নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, ওই মুমিন তো জান্নাতি। সুবহানাল্লাহ।
এখানে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত মুমিন নরনারীরা এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রাসূলের প্রতি বিশ্বাস রাখার পরে রাসূল তাদের কাছে যে জীবন বিধান পেশ করেছে সে অনুযায়ী আমল করে, সে অনুযায়ী কি করে? আমল করে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যেমন তেমন জান্নাত না, সবচেয়ে হাই কোয়ালিটির জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে সৌন্দর্য বর্ধিত যে জান্নাতটি সেটা হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা ওই জান্নাতুল ফিরদাউসের ওয়াদা যারা সঠিক ঈমান আমলের পরে রাসূলের জীবন বিধান দেয়া অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, সেই জীবন বিধানটা পুরা ইসলামটাকে নিজের বাস্তবিক লাইফে প্রতিফলন ঘটাবে, রব্বুল আলামিন এই ব্যক্তির সাথে ওয়াদা করেছেন জান্নাতুল ফিরদাউস। তাহলে রাসূল আমাদেরকে কি দিলেন আর আমরা কি নিয়ে লাফালাফি করতেছি? আমি সবসময় একটি কথা বলি, ইসলাম কখনো কয়েকদিন কোন জিনিস পালনের নাম ইসলাম নয়। আপনি আজকে খুব নামাজ পড়া পড়লেন, এটার নাম ইসলাম না। ইসলামের সুন্দর রুচি সম্পন্ন অনেক হুকুম আহকাম গুলো রয়েছে। আপনি একদিন মানলেন আপনি মুসলমান হয়ে গিয়েছেন, প্রকৃত মুসলমান এটা বলা যাচ্ছে না, বা ইসলাম তাকে এইভাবে প্রকৃত মুসলমান বলেই নাই। আপনাকে ইসলামের প্রত্যেকটা বিধান যেটা যেভাবে রয়েছে সেটা সেভাবেই মানতে হবে, তখনই আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। আপনার আজকে খেয়াল খুশি অনুযায়ী আমি আর আপনি চলাফেরা করি কিভাবে? আমার আজকে নামাজ পড়তে মন চাচ্ছে, আমি আজকে নামাজের জন্য চলে এসেছি। মন ভালো লাগতেছে না, নামাজ পড়তে মন চাচ্ছে না, নামাজ পড়ি না। মানে নিজের জিন্দেগি আমাদের খেয়াল খুশি অনুযায়ী পরিচালনা করতেছি। আর মহান রব্বুল আলামিন এই ব্যক্তির সামনে বলে দিয়েছেন যে যারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলাফেরা করে এ তো পথভ্রষ্ট হয়ে যায়। নবী এই সমস্ত ব্যক্তিদের আপনি খেয়াল খুশি অনুসরণ করবেন না। স্বাভাবিকভাবে আপনার এই অন্তর আপনাকে খারাপ দিকে ধাবিত করবে। তো প্রিয় উপস্থিতি, যেহেতু আমরা দুনিয়াতে আমাদের জীবনটা পরিচালনা করতেছি, এই দায়িত্ব আমাদের হাতে। আল্লাহ তাআলা কিন্তু আপনার হাতে দায়িত্ব দিয়ে ছেড়ে দেন নাই। এই পুরা জীবন কিভাবে পরিচালিত হবে, প্রত্যেকটা মানুষের জীবন, সামাজিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আলামী জীবন, এইগুলো কিভাবে পরিচালিত হবে এটার সম্পূর্ণ বিধানগুলো কোরআনের মধ্যে রয়েছে। যদি আমি আর আপনি সেই কোরআনিক জীবন বিধানটা ফলো করি, আর এই পুরো কোরআনিক জীবন বিধানের বাস্তবায়ন রূপ ছিল কার মাঝে? সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বাস্তবিক প্রতিফলন ঘটিয়েছিলেন তিনি। এই জন্য তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বলেছিলেন, কানা খুলুকুহু কাল কুরআন, তার চরিত্র পুরাটাই কোরআন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? পুরাটাই কোরআন। অর্থাৎ কোরআনে যেখানে যেটা বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেটাই সেইভাবে করেছে। এই দীক্ষা, এই শিক্ষা পেয়েছিলেন কারা? খুব কাছে থেকে সাহাবায়ে কেরাম। এই শিক্ষার, এই দীক্ষার কতটুকু পাওয়ার ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত, তার এই জীবন পরিচর্যার কতটুকু পাওয়ার ছিল? মক্কার যে সমস্ত কাট্টা মুশরিক ছিল, যাদেরকে বলা হয়তো একটা অমানুষ, এ পর্যায়ে যারা চলে গিয়েছিল, যেই মক্কাতে কখনো শান্তির লেশ মাত্র ছিল না, যেই মদিনাতে অসংখ্য সবসময় যুদ্ধ বিদ্রোহ লেগেই থাকতো, এই দুইটা জায়গা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন বিধান অনুসরণ করে এই সমস্ত সাহাবা হয়ে গিয়েছে জান্নাতি। সবাই বলে সুবহানাল্লাহ। তাদের মাঝে ব্যাপক পরিবর্তন হয়েছে। তারা পারিবারিক হাঙ্গামা দাঙ্গামা ছেড়ে দিয়েছে। তারা একজনের জন্য অপরজন খায়ের খা হয়ে গিয়েছে, কল্যাণকামী হয়ে গিয়েছে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান তো ওই ব্যক্তি যে অপর মুসলমানের ভাই। এই কথা কেন বললেন?
আল মুসলিম আখুল মুসলিম, অর্থাৎ মুসলিম নামে যে সে অপর ভাইয়ের কল্যাণকামী হবে। একটা ভাই যেমন অপর ভাইয়ের জন্য সবকিছু করার জন্য নিজেকে প্রস্তুত রাখে, ভাইটা বিশেষ করে ভাইটা যদি ছোট থাকে, বড় ভাই মনে করে যত কষ্টই হোক আমার এই ছোট ভাইটা লেখাপড়া করে মানুষের মতো মানুষ বানানোর দায়িত্ব আমার জিম্মায়। যদি আমার পৃথিবীতে আমার কে নেই, আমার পিতা মাতা নেই, আমার ভাইটাকে রেখে গিয়েছে। বড় ভাইটা নিজের ছেলের মতো করে না খেয়ে দিয়ে ছোট ভাইকে কি করেন, লালন পালন করেন। তো একজন মুসলিম অপর মুসলমানের প্রতি এমন ভালোবাসা দেখাবে, ঠিক একজন বড় ভাই তার আপন ছোট ভাইয়ের প্রতি যে পরিমাণ স্নেহ মমতা ভালোবাসা দেখায়, ঠিক অপর একজন মুমিন আর একজন মুমিনের প্রতি সে ভালোবাসাই দেখাবেন। আর এই পরিপূর্ণ জিনিসটা সংগঠিত হয়েছিল সাহাবাদের মধ্যে। সাহাবারা এক সাহাবার প্রতি কেমন ভালো লাগা ছিল, কেমন ভালোবাসা ছিল। এক যুদ্ধে এক যুদ্ধে সাহাবাদের এক শারীরিক পরিশ্রম বেশি হওয়ার কারণে তারা দুর্বল হয়ে পড়ছিল, অনেক আঘাতপ্রাপ্ত হয়ে পানি পানি করতেছিল। দেখা যাচ্ছে একসাথে অনেক সাহাবা শুয়ে রয়েছেন, পানির যন্ত্রণায় তারা তরবারি চালাতে পারতেছে না, এতটাই শরীর দুর্বল হয়ে গিয়েছিলেন। পানি আসলে এক সাহাবার কাছে, পাশের থেকে এক সাহাবার আওয়াজ আসে, ভাই আমার পানি দরকার, পানি, আলমা আলমা। তিনি বলতেছিলেন ওই অবস্থায় যখন নিজের এই প্রয়োজন, পানির প্রয়োজন, ওই অবস্থায় বলতেছেন আমার পাশের ভাইকে পানি দেওয়া হোক। এইভাবে সবার কাছে পানি দেওয়া হোক, পানি দেওয়া হোক। অন্তত এইভাবে অনেক সাহাবা পানি না পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ভাইয়ের প্রতি একেবারে শেষ মুহূর্তে কতটুকু দরদ থাকলে বলে যে আমাকে না দিয়ে আমার ওই ভাইকে দেওয়া হোক। যখন তার পাশে থেকে আবার পানির আওয়াজ আসতেছে, পানি পানি, সে বলতেছে না আমার দরকার নেই, আমার অপর ভাইকে দেওয়া হোক। এইভাবে সমস্ত সাহাবা মারা গিয়েছে, ওখানে যারা ছিলেন কেউ পানি পান করতে পারে নাই। তাহলে সাহাবাদের অপর সাহাবার প্রতি কি পরিমাণ দরদ ভালোবাসা ছিল। আজ আমাদের মুমিনদের বড় একটা গুণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় একটা বৈশিষ্ট্য, অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করা, অপরের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। এই সদাচরণ কিভাবে আসে? এই সদাচরণের মাধ্যম হলো, আসার মাধ্যম হলো দুইটা। কয়টা? দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, আত'ইমুত তাআম, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম। তোমরা সালামের ব্যাপকতা ঘটাও। সালামের কি ঘটাও? সালাম মানে শান্তি। সালাম মানে কি? অপর ব্যক্তির জন্য আপনি কিসের দোয়া করলেন? শান্তির দোয়া করলেন। উদাহরণস্বরূপ আপনার সাথে যার ভালো সম্পর্ক নেই, যদি আপনি তার সাথে একের পর এক সালাম দিতে থাকেন, এভরিডে আপনি 5 ওয়াক্ত 5 টাইমস তার সাথে আপনি কি করতেছেন? তাকে স্যালুট জানাচ্ছেন, সালাম দিচ্ছেন। দেখবেন একটা সময় যে শত্রুতা ছিল, এই শত্রুতার লেশটা কেটে যাবে, বন্ধুতে রূপান্তরিত হবে। সে আপনার সাথে হিংসা করতে পারবে না, আপনার বিরুদ্ধে কথা শুনলেও সে আপনার বিরুদ্ধে যাবে না, চুপচাপ কেটে যাবে ওখান থেকে, হয়তো আপনাকে সাহায্য করবে না। এইটা হলো সালামের পাওয়া। মনে রাখতে হবে, আপনি যার জন্য দোয়া করতেছেন, দোয়া হলো ফুটবলের নাই, কার মতো? আমি যদি বলতে চাই, কোন ব্যক্তি যদি আমাদের ওই পাশ থেকে এই পাশে শুট করে আপনার ফুটবলে, তাহলে বলটা কি এদিক ভেঙে চলে যাবে, নাকি তার কাছে আবার প্রত্যাবর্তন করবে? ব্যাক করবে না তার কাছে? দেয়ালে মারলে আমার বল তার কাছে কি করে? ব্যাক করে। দোয়াটা হলো এমন, আপনি যার জন্য দোয়া করতেছেন, শান্তির দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তো তাকে শান্তি দেবেনই, পাশাপাশি আপনাকেও শান্তিতে রাখবেন। তিনি কে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটি জিনিস ছিলেন, বড় একটি বিষয় ছিল তার জীবনের অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন, সহানুভূতি প্রদর্শন। দেখেন আজ আমরা এখানে অনেক দুর্বল। আমরা যেখানে করা হওয়া দরকার, কঠোর হওয়া দরকার, কঠোরতা প্রদর্শনের যেখানে দরকার, যেখানে প্রয়োজন, আমরা কিন্তু তা করি না। বলেন তো, ভাইয়ের প্রতি ভাই কঠোরতা কখনো প্রদর্শন করে না। দেখেন সামান্য তুচ্ছ কারণে আজ ভাইটা অপর ভাইয়ের সাথে কতদিন কথা বলে না। সামান্য তুচ্ছ কারণে কত মানুষের সাথে কথা বলে না, বিচ্ছেদ ঘটে গিয়েছে। আমরা মাফ করতে জানি না, অথচ মাফ করা কার গুণ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল, ফাআফু আনহুম ওয়াসফাহ।
ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, নবী এদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা আপনাকে কষ্ট দিয়েছে, ফাফু আনহুম, ক্ষমা করে দেন। ওয়াসফাহ, এদেরকে এড়িয়ে চলুন। শত্রুতা করার দরকার নেই। শত্রুতা কারোর সাথে হবে শুধু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ব্যক্তিগত কোনো শত্রুতা চলবে না। শত্রুতা হবে কার জন্য? দ্বীন ইসলাম যেখানে যার সাথে ডিভাইড করে দিয়েছে, যেখানে আলাদা করে দিয়েছে, সেখানে আমি আলাদা। এছাড়া আর কোনো আলাদা হওয়ার, শত্রুতা করার কোনো ওয়ে নেই, কোনো রাস্তা নেই। উপস্থিতি, আমরা একজন সামাজিক জীব। আমরা সমাজে উঠা বসা করি, আমরা সমাজে বসবাস করি। এই দৃষ্টিকোণ থেকে অনেকের সাথে মুআমালা হয়, কথাবার্তা হয়, অনেক কিছুর আদান প্রদান হয়ে থাকে। এই সময়ের মধ্যে নিজের অজান্তে, শয়তানের প্ররোচনায় বা নিজের খায়সাতের প্ররোচনায়, প্রবৃত্তির প্ররোচনায় আমরা অপরের সাথে খারাপ ব্যবহার করি। ইভেন সবচেয়ে কাছেকার পিতামাতা ছেলের সাথে খারাপ ব্যবহার অনেক সময় করে ফেলে, ছেলেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে ফেলে। আমরা অনেকের সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু এই খারাপ ব্যবহারের জের ধরে তার সাথে শত্রুতে রূপান্তরিত হওয়া, সম্পর্কটাকে বিচ্ছেদ করা, এটা আদৌ মুসলমান এবং ইসলাম কখনো সাপোর্ট করতে পারে না। এই উপস্থিতি বড় আফসোসের বিষয়। যেভাবে সেই মক্কার একটা পরিবেশ, এই আগুনি পরিবেশ, যে পরিবেশে সদা সর্বদা সামাজিক আগুন দাও দাও করে জ্বলতো, পারিবারিক আগুন দাও দাও করে জ্বলতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে, তার জীবন বিধান বাস্তবায়ন করার পরে, তার আখলাক চরিত্র, এটা যখন মক্কাতে, মদিনাতে বাস্তবায়িত হয়েছে বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বাস্তবায়িত হয়েছে, তখনই সেই রাষ্ট্রটা হয়ে গিয়েছে ফুলের মতো পবিত্র এবং কোমল। আমরা তার জীবন বাস্তবায়ন করি না, এগুলা না করে তিনি কবে আসলেন এগুলা নিয়ে মিছিল মিটিং করতেছেন। এটা তো কোনো তেমন কোনো প্রয়োজন ছিল না। যেটা আমাদের দরকার ছিল, যেটা আমাদের প্রয়োজন, আজ আমাদের প্রয়োজনের বিষয়টা আমরা ভুলে গিয়েছি। আমি বারবার একটি কথা বলি, আমি যে কর্মটা করতেছি, এই কর্মটা কি প্রয়োজনের অন্তর্ভুক্ত কিনা? বলেন তো, আগে প্রয়োজন মেটাবেন নাকি আনুষঙ্গিক জিনিস মেটাবেন? প্রয়োজনীয় বিষয়টা আগে মেটাবেন স্বাভাবিকভাবে। একজনের ক্ষুধা লেগে মারা যাচ্ছে, আপনি দেখতেছেন তাকে পানি দিলেই হয়। আপনার যতটুকু পানি আছে অতটুকুই তো তাকে দিবেন, তাই না? এখন এখন আপনার আবশ্যক এবং প্রয়োজন হলো তাকে বাঁচানো, চাই এই পানি যত সামান্য হোক। কিন্তু আপনি মনে করতেছেন, ভাবতেছেন আমার কাছে তো কোনো খাবার নেই, আমার কাছে তো ভাত নেই, ভাত থাকলেও তরকারি নেই, অতএব আমি তাকে কিছুই দিতাম না। এটা হলো আনুষঙ্গিক বিষয়গুলো পরে, আগে মূল বিষয়টা আপনাকে ধরতে হবে। রাসূলের জীবন আপনি পালন করবেন কি করবেন না, তার এই জন্মদিন আপনি পালন করবেন কি করবেন, এটা আনুষঙ্গিক বিষয়। আমার মৌলিক বিষয়, আমার প্রয়োজনীয় বিষয়টা সবার আগে আঁকড়ে ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন বিধান আঁকড়ে ধরার প্রতি কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। মুমিন, তোমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে, যেখানে তোমার কর্মটা কিভাবে পরিচালিত হবে, তোমার ফ্যামিলিটা কিভাবে পরিচালিত হবে, এই পরিচালনার ক্ষেত্রে যেখানে তুমি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছ, দেখো এই বিষয়ে আমার কোনো বিষয় আছে কিনা। তোমার পরিবারটা তুমি পরিচালনা করবে, কাকে দেখবা? তুমি আমাকে দেখো। বান্দা, আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আল্লাহর বান্দারা, তুমি আমাকে দেখো। আলাইকুম বিসুন্নতি, আগে দেখো আমি কিভাবে পরিবার পরিচালনা করেছি, কিভাবে আমার ওয়াইফের সাথে আমার উঠা বসা ছিল। আমি আর আপনি কখনো বিয়ের পরে এটা করেছি বা কি জানতে চেয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে তার ওয়াইফের সাথে কেমন আচরণ করেছেন? সন্তান সন্ততি হওয়ার পরে পিতা হিসাবে তিনি তার ছেলেদের সাথে, বাচ্চাদের সাথে কেমন কিরূপ আচরণ করেছেন, কখনো আমরা জানতে চেয়েছি? বা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনী কখনো করেছি আমি আর আপনি? অথচ আপনি পরিবার পরিচালনা করতে করতে দাড়ি পাকিয়ে ফেলেছেন, অনেকে তো মারাই গিয়েছে। কিন্তু এটা কত বড় একটা দরকার এবং প্রয়োজনীয় জিনিস ছিল, সেটা আমরা অনুধাবন করতেই পারি নাই। আজ আমাদের মুসলমানদের অবস্থা এমন।
আমরা পরিবার পরিচালনা করি, অমক অমক নায়ক কিভাবে তার পরিবার পরিচালনা করতেছে, অমক নায়কের চলাফেরা, নায়িকার চলাফেরাটা কেমন, সে অনুযায়ী আমার পুরা জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থা সাজাচ্ছে। এতটাই আমরা অবহেলিত, আমরা একটা হেজিটেশনের মধ্যে চলে গিয়েছি, একটা হীনমন্যতার মধ্যে চলে গিয়েছি। ইসলামের যে জীবন বিধানগুলো রয়েছে, আমাদের জীবন বিধান, আমাদের পারিবারিক জীবনটা যেভাবে সাজানো দরকার ছিল, আমরা অনেক দূরে চলে গিয়েছি। এই ক্ষেত্রে ইসলাম থেকে অনেক অনেক বহু দূরে অবস্থান করতেছি, যার কারণে রাসূলের জীবনে আজ আমরা অনুসরণ করি না, শুধু পালন করি তার জন্মদিন। আমি আবারও বলি, এই সমস্ত ডে পালনের মধ্যে, ডে উইশিং, এই সমস্ত ডে পালনের মধ্যে, দিন পালনের মধ্যে কোন কামিয়াবি নেই। কি হবে বলেন তো? এই জশ্নে জুলুস পালন করে কি হবে? দেশের কোন পরিবর্তন আনা যাবে? কোন ব্যক্তির কোন পরিবর্তন আনা যাবে? অথচ উদ্দেশ্য ছিল, রাসূলকে প্রেরণের উদ্দেশ্যই হলো পুরা একটা জাতির অবস্থাকে পরিবর্তন করে দেওয়া, একটা দেশটাকে পরিবর্তন করে দেওয়া, পুরা ওয়ার্ল্ডকে পরিবর্তন করে দেওয়া মূল উদ্দেশ্য। এই জশ্ন জুলুস করে ওরা নিজেরাই পরিবর্তন হতে পারে না, ওরা ডিজে পার্টি করে। আমি আর আপনি আমাদের বাচ্চাদের জন্মদিন উপলক্ষে ডিজে যেভাবে পার্টি করি, তার আসলে জন্মদিন উপলক্ষে ডিজে পার্টি করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এবার কি করবে আল্লাহ পাকে ভালো জানে। গতবারের কথা বলতেছি। এই উপস্থিতি, আসুন আমরা রাসূলের জীবন থেকে সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের সামনে আজকে পেশ করতে চাই, সেটা হলো সৎ ব্যবহার। কি ব্যবহার? সৎ ব্যবহার। কেউ যদি আপনাকে গালি প্রদান করে, আপনার সাথে খারাপ আচরণ করে, ওকে করতে দিন, ও কতদিন করতে পারে করতে থাক। মাঝে মধ্যে এক শ্রেণীর মানুষ খুব বিরুদ্ধাচরণ করে, তলে তলে খুব বিরুদ্ধাচরণ করে, মুখে খুব ভালো ব্যবহার দেখায়, এদেরকে জানি, চিনি। ওর মতো ওকে ছেড়ে দেন, সে করতে থাক, দেখবেন করতে করতে সে পাগল হয়ে যাবে। সে যত আপনার বিরুদ্ধাচরণ করবে, মহান আল্লাহ আলামিন আপনাকে তত উপরের দিকে তুলতে থাকবে। তিনি কে? সব ক্ষমতা কার হাতে? বান্দার হাতে কোনো ক্ষমতা নেই। এটা হাদিস বলে দিই আপনাদের সামনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া বুনাইয়া, হে ইবনে আব্বাস, তোমাকে কয়েকটি কথা বলি, জেনে রাখো, শুনে রাখো এবং নিজের জীবনে এটা বদ্ধমূল করে নাও। সেই দুইটা কথা কি? শোনো, মহানবুল আলামিন যদি তোমার উপকার করতে চান, আর দুনিয়ার সমস্ত মানুষ এই উপকারকে শিখিয়ে দিতে চান, তোমার অপকার করতে চান, তোমার কল্যাণকামী নয়, কল্যাণকামী হলো শুধুমাত্র কে? আল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ এই ক্ষেত্রে তোমার অকল্যাণ কামনা করতেছে। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি এই কল্যাণ ঠেকাতে চায়, এই বিরুদ্ধাচরণ করতে চায়, অথচ আল্লাহ তাআলা তোমার পক্ষে রয়েছে, দুনিয়ার কোন মানুষ তোমার বিরুদ্ধাচরণ করে কোন কুল কিনারা খুঁজে পাবে না। উপর্যুপরি তারা এই শত্রুতা হিংসার মধ্যে পড়ে পড়ে এটার আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ তাআলা তোমার অপকার করতে চান, আল্লাহ তাআলা তোমার এই ক্ষেত্রে কল্যাণ ফায়সালা করেন নাই, কিন্তু দুনিয়ার মানুষ সবাই একত্রিত হয়ে তোমাকে যদি কল্যাণ করতে চায়, তোমার যদি উপকার করতে চায়, অথচ আল্লাহ তাআলা তোমার উপকার চাই নাই, কল্যাণ এই ক্ষেত্রে চাই নাই, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার উপকার করতে পারবে না। অতএব যে ব্যক্তি আপনার বিরুদ্ধে চারণে লিপ্ত, যে ব্যক্তি আপনার পিছু নিয়ে লিপ্ত, তাকে থাকতে দেন। ওর কাজ নেই তো, তার কি নেই? কোনো কাজ নেই। আপনাকে তার একটা বড় একটা কাজ বেঁধে গেছে, তাকে নিয়ে থাকতে দেন। 1 নাম্বার, এই ব্যক্তি যারা মানুষের পিছনে বেড়ায়, এই ব্যক্তির 1 নাম্বার শারীরিক প্রবলেম হবে। কি প্রবলেম? এর বুদ্ধি লোপ পাবে। কারণ যারা যে হিংসুক, শত্রুতা পোষণ করে, তার বুদ্ধি লোপ পায়। 2 নাম্বার, মানুষ তাকে দাম দিবে না। মানুষ কি করবে না? তাকে দাম দিবে না। এবং পারিবারিক অশান্তি, কয়দিন পর এই ছেলে তার বিরুদ্ধে চলে যাবে। শুধু তাই না, আপনি অপরের বিরুদ্ধাচরণ করতেছেন, আপনার বাল বাচ্চা নেই, আপনার বাল বাচ্চা কোথাও চাকরি করবে না, আপনার বাল বাচ্চা অনেকের সাথে অন্যের সাথে উঠা বসা করবে না। আপনি যে অপরের বিরুদ্ধে লেগে ফেললেন, কারণ কারণ জায়গাটাকে আপনি নষ্ট করতেছেন, কারণ রিজিককে আপনি নষ্ট করতেছেন। আপনার বাল বাচ্চা আছে, আপনার কে আছে? আপনি অপরের ছেলের পিছে লেগে গিয়েছেন, আপনার ছেলের পিছে আল্লাহ তাআলা আরেকজনকে লাগিয়ে দিবে, আপনার পিছে আরেকজনকে লাগিয়ে দিবে। সাবধান, এইগুলা করবেন না। তাহলে 2 নম্বর যে এই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাই, সেটা হলো
কারোর পিছু লাগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কাজটি করতেন না, কখনো এই ধরনের কাজ করতেন না। যারা মানুষের পিছে লেগে থাকে, এটা হিংস্র মানুষের পরিচয়। এই মানুষগুলো খুবই হিংস্র, হয় না? এই মানুষগুলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট। এই মানুষগুলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট, যারা অপরের পিছু লেগে বেড়ায়। কিভাবে নিকৃষ্ট হলে চলেন? আপনি কোন নামাজ পড়েন নাই বা কোন অন্যায় করেছেন, বাইনাকা ওয়া বাইনাল্লাহ, এটা কে দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহ তাআলার সাথে বিষয় আল্লাহ তাআলা ক্ষমা করলেও করতে পারেন, এর যে শাস্তি এটা দিতেও পারেন, আবার ক্ষমাও করতে পারেন। কিন্তু আপনি যার পিছু লেগে বেড়াচ্ছেন, যার সাথে আপনি শত্রুতা করে বেড়াচ্ছেন, এই গুনাহ কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কি করবেন না? এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি ছুটাছুটি করবে, আল্লাহ বলবেন, যাও বান্দা যাও, তুমি যার সাথে যার বিরুদ্ধাচরণ করেছিলে, যার পিছু লেগে তার রিজিকের সমস্যা করেছিলে, যাও তার কাছে যাও। সে যাবে, তাকে বলা হবে, তোমার সমস্ত সওয়াবের বিনিময়ে তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। যদি সব সওয়াব তাকে দিয়ে দেয়, তাহলে তার খাতা শূন্য না? খাতা শূন্য হয়ে গেল না? প্রিয় উপস্থিতি, এই ব্যক্তি শেষমেশ আবার জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য সাবধান। কখনো কোন সাহাবা কোনদিনের জন্য কোন সাহাবার পিছু নেয় নাই, কোন সাহাবা কারো পিছু নেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করতেন, কখনো এই কাজটা করো না, তোমরা কারো পিছু নিও না। আল্লাহ তাআলা এটা সূরাতুল হুজুরাতের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন, লা তাজাসসাসু, তোমরা একে অপরের পিছু নিও না। এই জিনিসটা অনেক খারাপ। একটা সমাজকে নষ্ট করে দেয়, একটা পরিবারকে নষ্ট করে দিতে পারে, পারস্পরিক হিংসা বিদ্বেষ ছড়িয়ে থাকতে পারে। এই জন্য 2 নম্বর শিক্ষা হলো, আমরা কি করব? কারোর পিছু নিব না। 1 নম্বর শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা হলো মানুষের সাথে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা। 2 নম্বর শিক্ষা, কারোর পিছু নেওয়া যাবে না। সে আপনার পিছু নিয়েছে, নিতে থাক। ফাফু আনহুম, আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে ক্ষমা করে দেন বা তাকে এড়িয়ে চলুন। ক্ষমা না করতে পারলে ফাফু আনহুম ওয়াসফাহ, কি করে চলুন? আপনি এড়িয়ে চলুন। এখানে এত গবেষণা দরকার নেই। আপনি নিজেকে নিয়ে গবেষণা করেন, নিজেকে নিয়ে গবেষণা করে নিজের লাইফটাকে এস্টাবলিশ করেন, নিজের লাইফকে ইমপ্রুভ করেন। কোথায় কোথায় আপনার ত্রুটি রয়েছে সেগুলো দূর করে নিজেকে সামনে অগ্রসর করেন। কিন্তু মানুষকে নিয়ে পড়ে থাকলে আপনি নিজেকে অগ্রসর করতে পারবেন না। আপনার যেখান থেকে শুরু সেখানেই থাকবেন, ওখানে আপনি শেষ হয়ে যাবেন। 3 নাম্বার যেটা আপনাদেরকে বলতে চাই, মানুষকে গালি দেওয়া। কি দেওয়া? মানুষকে গালি দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাব্বুল মুমিনি ফুসুকুন ওয়া কতলুহু কুফর, মুমিনকে গালি দেওয়া মহা বড় একটা অপরাধ এবং তাকে হত্যা করা কুফরের নামান্ত। দেখেন তো, আমরা একটু এদিক সেদিক হলেই ব্যাপকভাবে গালিগালাজ করি, তাই না? আহা, প্রিয় উপস্থিতি, আজ মুসলমানদের স্বভাব, মুসলমানদের লিসান ছিল অত্যন্ত পরিষ্কার, খুবই চমৎকার। তারা তাদের কথার মাধ্যমে মানুষদেরকে আকৃষ্ট করত। আজ সেই মুসলমানের সন্তান আমরা, আমার কথার কারণে, আমার এই কথার এই গালির কারণে আমার থেকে অনেক দূরে একটা মানুষ চলে যাচ্ছে, তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমান এবং ইসলাম এবং আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বিধানটা কি দিয়েছেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনি ফায়াসুবুল্লাহা আদওয়ান ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার খবরদার ও মুসলিম জনসমাজ, ও আমার উম্মাহ, যারা আমাকে এবং আমার রাসূলকে বিশ্বাস করো, খবরদার খবরদার অন্য ধর্মাবলম্বীদেরকে গালি দিও না। তারা যে মূর্তির পূজা করে সেই মূর্তিকে গালি দিও না। যদিও তারা তোমাদেরকে গালি দেয়, তোমার ধর্মকে গালি দেয়, তাকে বোঝাও, কিন্তু তুমি গালি দিও না। তার ব্যাপারে যে হুকুম রয়েছে, ইসলাম যে হুকুম রয়েছে, সেই হুকুম বাস্তবায়ন করো, কিন্তু কি দেওয়া যাবে না? গালি দেওয়া যাবে না। আমরা অনেকে গালি করি, আমরা অনেক সময় অন্য ধর্মাবলম্বীদেরকে গালি দিই। এটা করবেন না প্রিয় উপস্থিতি, এটা নিষেধ। গালি যে দেয় সে কখনো ভালো ঘর সন্তান হতে পারে না।
তার পারিবারিক শিক্ষার সমস্যা রয়েছে। যে ব্যক্তি নিজে গালিগালাজ করে তার ছেলেপেলেও কি করবে? গালিগালাজে করবে সে। এই জন্য গালিগালাজ করেন না, এটা অত্যন্ত নিকৃষ্ট একটা আচরণ। লিসানের হেফাজত করেন। যাকে ইচ্ছা যে সমস্ত মানুষ গালিগালাজ করে এই উপস্থিতি, এগুলো তো খুবই খারাপ। ইভেন আমার সামনে অনেকে গালিগালাজ করে, এটা তো আরো খারাপ। উঠতেও পারি না, থাকতেও পারি না, বসতেও পারি না, এই অবস্থা হয় মাঝে মধ্যে। গালিগালাজ করা খুবই খারাপ জিনিস। প্রিয় উপস্থিতি, যিনি যে ব্যক্তি যেভাবে হাসে হেসে খেলে যেভাবে হোক, যে ব্যক্তি গালি দেয় সে কখনো ভদ্রমাস হতে পারে না। এক্ষেত্রে আমি গ্রান্টেড, সে ভদ্রমাস হতে পারে না। তার মধ্যে সমস্যা রয়েছে, তার বেশি বেশি তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার ইস্তেগফার করতেন। কতবার? 100 বার ইস্তেগফার করতেন। অথচ তিনি মাসুম ছিলেন, কানা মাসুমান ইনদাল্লাহ, তিনি সর্ব গুনাহ থেকে পবিত্র ছিলেন। তারপরও দিনে কতবার? 100 বার। আমি আর আপনি আমাদের আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলনে, দেখাই, হাঁটাই, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে প্রতিনিয়ত গুনাহ করেই যাচ্ছি। আমি আর আপনি কি ইস্তেগফার পাঠ করেছি? কখনোই না। আমরা ইস্তেগফার পাঠ করি না। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি কি পাঠ করব? ইস্তেগফার পাঠ করব এবং ইস্তেগফারের আমল জারি করব। তো 3 নাম্বার যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তিনি কখনো নবুয়তের পূর্বেও নবুয়তের পরেও কখনো কোন সাহাবাকে, কোন মানুষকে গালি দেয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা হলো ওই নবীর উম্মত যিনি গালি জানতেন না। কাফের মুশরিকরা তার বিরুদ্ধাচরণ করলেও কখনো বলে নাই মুহাম্মদ আমাদেরকে গালি দিয়েছে। কখনো এটা বলতে পারবে না কাফের মুশরিকরা। এই জন্য তিনি বলেছেন মুমিনকে গালি দেওয়া এটা হলো বড় ধরনের একটা অপরাধ, তাকে হত্যা করা কুফরির নামান্তর। এই জন্য 3 নাম্বার শিক্ষা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কি করা যাবে না? গালি দেয়া যাবে না। গালি দেবে না। প্রিয় উপস্থিতি, গালি দেওয়া কবিরা গুনাহ। সে যদি ক্ষমা না করে তাহলে আপনি ক্ষমা পাবেন না, আল্লাহ ক্ষমা করবে না। গালি দিয়ে এসে নামাজে দাঁড়াইছে, গালি দিয়ে এসে কি দাঁড়াইছে? নামাজে দাঁড়াইছে। আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন, ভালো কথা, কিন্তু আপনি মাফ পাইতেন না। মাফ পাওয়ার জন্য তার কাছে যাইতে হবে। অথচ 2 সেকেন্ডে এমন একটি গালি দিলেন, তার হৃদয়ে কষ্ট, রক্তক্ষরণ হচ্ছে যাকে গালি দিলেন। এই উপস্থিতি এই কাজটা করেন না। নিজের আমলগুলো বরবাদ করেন না। এমনি আমরা আমল কম করি, আমল একবারেই নেই, জিরোর কোঠায়। এরপরে যদি এই ছোট ছোট অপকর্ম করে নিজের আমলটা একবারে বরবাদ করে ফেলে, নিজের জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলতেছে আমি আর আপনি নিজের হাতের কামার মাধ্যমে, এটা কখনোই ঠিক নয়। এটা বুদ্ধিমত্তার কোনো পরিচয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যেটা বলতে চাই, আপনি যখন বাসাতে থাকেন আপনার আচরণটা কেমন হয়? বাসাতে আপনি একজন বিবাহিত পুরুষ, সর্বপ্রথম গিয়ে আপনার ওয়াইফের সাথে সাক্ষাৎ হচ্ছে বা কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে। এই সময় আপনি অবসর সময় যখন বাসাতে থাকেন আপনি কি করেন? এটা আপনার কাছে প্রশ্ন রেখে দিলাম। চলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন আমরা একটু দেখে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসাতে ঢুকতেন, এই ক্ষেত্রে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসাতে থাকেন তিনি কি করেন? তিনি ওই সময় প্রত্যুত্তরে বললেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি ক্বালাত কানা ফি মিহনাতি আহলিহি ফাইদা হাদারাতিস সালাহ খরাজা ইলাস সালাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অবসর সময়ে বাড়িতে থাকতেন তখন তার পরিবারের লোকজনের সাথে কাজে সহযোগিতা করতেন। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আর আপনি কবে কতদিন স্ত্রীর কাজে সহযোগিতা করেছি? মনে মনে ভাবি আমি তো রাজা, সারা জায়গায় মার খেয়ে এসে রাজা সাজছে কোথায়? বাসায়। সে ভাব, রাজার ভাব নিয়ে অমকানো তমকানো, ওইটা করো সেটা করো। ও আল্লাহর বান্দা, সে তো করেই যাচ্ছে, একের পর এক আদেশ মানুষকে অতিষ্ঠ করে তোলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটি বৈশিষ্ট্য ছিল স্ত্রীদেরকে সুন্দরভাবে হ্যান্ডেল করা, তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করা, তাদের সাথে কোমল আচরণ করা, সৎ আচরণ করা। আমি আর আপনি আমাদের স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করি।
যার থেকে আপনি ইস্তেমতা, আপনি যার থেকে ফায়দা নিচ্ছেন, যার থেকে আপনি নিজের উপকার মিটাচ্ছেন, নিজের স্বাভাবিক চাহিদাগুলো মিটাচ্ছেন, এই ব্যক্তির সাথে, এই মেয়েটির সাথে আপনি কি রূপ আচরণটা করলেন? বাড়িতে যাওয়ার পরে না জানি একটা মুচকি হাসি দিয়ে তার মনটা জয় করে নেবেন, এটা না করে তার সাথে গালিগালাজ দিয়ে শুরু করে। একটু এদিক সেদিক হলেই আমরা পরিবারের সাথে যেভাবে, বিশেষ করে ওয়াইফের সাথে যে আচরণগুলো করি, এটা তো মানুষের কখনো আচরণ হতে পারে না। এই আচরণ তো পশু পাখির আচরণ। পশু পাখি আমাদের থেকে ভালো। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কালানআম, এই সমস্ত মানুষগুলো পশুর ন্যায় বা তার তার থেকেও বেশি নিকৃষ্ট, বালহুম আদাল, এদের থেকেও বেশি খারাপ। আচ্ছা, আপনার পরিবারের লোকজন কি, বিশেষ করে আপনার ওয়াইফ কি আপনার ব্যাপারে ভালো সাক্ষ্য দিতে পারবে? যদি বুকে হাত রেখে বলতে পারেন না আমার ওয়াইফ আমার প্রতি খুশি, আমার প্রতি সে আসলেই খুশি, দিল থেকে খুশি, তাহলে আপনি জান্নাতি, তাহলে আপনি জান্নাতি। আর যদি আপনার ওয়াইফ বলে যে না, এই লোকটা তেমন সুবিধার ছিল না, সে অনেক অসুবিধার লোক, আপনার জান্নাতে যাওয়া অনেক কঠিন আছে, আমার জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাসাতে ঢুকতেন তার স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন চর্চা থেকে এটাই বুঝে আসে, আপনিও যখন বাসাতে ঢুকবেন, আপনার ওয়াইফ যদি রান্না করতে থাকে তার পাশে গিয়ে দাঁড়ান, সে রান্নাতে আপনাকে শরীক হতে দিবে না, দুটো ভালো কথা বলেন। বলছেন নাকি? বলেন নাই তো, বলেন নাই কখনো। আপনি কখনো পেঁয়াজটা হাতে নিয়েছেন, কাটতে পারেন বা না পারেন, হাতে নেন, দেখবেন আপনার ওয়াইফ কি করবেন, আপনাকে কাটতে দিবে না। আপনি কখনো করেন নাই। আর এগুলোর মধ্যে যে ইন্টারেস্টিং একটা ভাব রয়েছে, আপনি তো কোনো ধমনই করতে পারেন নাই। এটার মধ্যে যে একটা ভালোবাসা রয়েছে, এটা কখনো আপনি অনুধাবন করতে পারেন নাই। যারা যুবক রয়েছে, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা বাদ, তারা বাদ। যারা এখন সংসার জীবন শুরু করেছেন বা করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, কাজের মধ্য দিয়েও এনজয় করা যায়। কাজের মধ্য দিয়ে এনজয় করা, এর মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হবে, এই ভালোবাসা কিন্তু, এই ভালোবাসা ফুরাবার নয়, এই ভালোবাসা শেষ হবার নয়। আপনি প্রত্যেকটা কাজে নিজেকে স্ত্রীর সাথে মিলিয়ে নেন। ভাত রান্না পারেন না, তাও একটু চেষ্টা করেন, একটু পাশে দাঁড়ান, সান্ত্বনা দেন। দেখবেন সারা দিন 24 ঘন্টা 24 আওয়ার্স আপনার জন্য কাজ করবে, তারপর ক্লান্ত হবে না ইনশাআল্লাহ। শুধু একটা উৎসাহ দিবেন, রান্নার স্বাদ হয় নাই, হতাশ করবেন না, দরকার নেই। তাকে সুন্দর সুন্দর কয়েকটা বাণী শোনান, দেখবেন সে আপনাকে ভালো আইটেমের খাবার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। শুধু কি তাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা পর্যন্ত নিজে খাচ্ছেন, আর আপনি লুঙ্গি গোসল করে লুঙ্গি ওইভাবে রেখে চলে আসেন। নিজের জামার বস্তা সবগুলো তার, দেখেন তো কত মানুষের জামা কাচতে হয়, ছেলের জামা, মেয়ের জামা, স্বামীর জামা, নিজের জামা। সেও তো একটা মানুষ, সেও তো একটা মানুষ। আপনি এই ক্ষেত্রে শরীক হন তার সাথে, এই দুপার কাজে শরীক হন, ধৌতরণ করানোর কাজে শরীক হন, অথচ আমি আর আপনার শরীক হতে পারি না। সব কিছু দায়িত্ব তার। আল্লাহর বান্দা, সব দায়িত্ব তার না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো বিবিদের সাথে তিনি কাজে শরীক হতেন। সেই সুন্নাত যদি মানতে চাই, আমরা যদি রাসূলকে ফলো করতে চাই, রাসূলকে যদি ভালোই বাসি, অবশ্যই অবশ্যই তার জীবন চরিত্রগুলো আমরা নিজের মধ্যে ধারণ করবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা স্ত্রীদের সাথে রুক্ষ ব্যবহার না করি। কখনো কোনো স্ত্রীকে তিনি গালি দেন নাই, আর আমরা গালি দেওয়া শুরু করলে 14 গোষ্ঠী উদ্ধার করে দিই। স্ত্রী গোষ্ঠী, তার পরের গোষ্ঠী, মানে কয়েক গোষ্ঠী উদ্ধার করে দিই। এটা কিন্তু ভদ্র মানুষের পরিচয় নয়। আপনার মেয়েও হবে, আল্লাহর বান্দা, আপনার মেয়েও হবে। আপনি যে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে আরেকটা পুরুষ। আপনি বাপ হিসাবে সহ্য করতে পারবেন না। আপনার স্ত্রী যদি আপনার শ্বশুরের কাছে এগুলা বলে, যেমন তার ভিতরে রক্তক্ষরণ হবে। আপনার মেয়ের সাথে যদি আপনার জামাই খারাপ ব্যবহার করে বা ওই মেয়ের জামাই খারাপ ব্যবহার করে, আপনি সহ্য করতে পারবেন না। কামা তাদিন তুদান, আপনি যেমনটা আচরণ করবেন আপনার মেয়ের সাথে তেমনটাই আচরণ করা হবে। আপনি যদি পরের মেয়ের সাথে ভালো আচরণ করেন, আপনার মেয়ের সাথে ভালো আচরণ করা হবে ইনশাআল্লাহ। ও আপনার স্ত্রীকে আপনি মারধর করবেন আর নিজের স্ত্রীর জন্য হুজুর দোয়া করেন, আমার স্ত্রী যেন আমার আমার মেয়ে যেন ভালো জায়গায় বিয়ে হয়, স্বামীটা যেন ভালো হয়। আপনি কেমন স্বামী?
আপনি তো দোয়া চাওয়ার পূর্বে স্ত্রীকে পিটাই এসেছেন, কেউ উপস্থিতি কখনো করেন না। তারা একটু বাঁকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, এক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্ত্রীদের সাথে কিরূপ আচরণ করব এবং তার থেকে কিভাবে বেশি উপকৃত হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তেমন কিছু করার দরকার নেই। এরা বাঁকা আছে, বাঁকা অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করো এবং তাদের থেকে বেশি উপকৃত হও। যদি সোজা করতে চাও, আল কাসরু, ভেঙে যাবে। সোজা করতে গেলে কি হয়ে যাবে? ভেঙে যাবে, বাঁকা। এটা মনে রেখেই পুরা এই মেয়ে জাতি আল্লাহ তাআলা বাঁকা করে দিয়েছেন। বাঁকা কেন করছেন জানেন? যাতে করে তার প্রতি আপনার একটা ভালোবাসা, আকর্ষণ বৃদ্ধি পায়। তারা একটু অবলা টাইপের। একটা জিনিস দেখবেন অনেক সময় অবুঝ টাইপের হয়। আর যে অবুঝ হয় তার প্রতি একটা মানুষের ভালোবাসা কি হয়? জাগ্রত হয়। কিন্তু আমাদের ভালোবাসা জাগ্রত না হয়, শয়তানি জাগ্রত হয়, মারধর জাগ্রত হয়। এগুলা করবেন না। তো আসল প্রিয় উপস্থিতি, সর্বশেষ ৪ নাম্বার যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সেটা হলো স্ত্রীদের সাথে কি আচরণ? ভালো আচরণ, তাদের কাছে সহযোগিতা করা। ঘর মোর আপনি পরিষ্কার করেন, খালি তাকে পুষ্টি লাগাই দেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআহ সারা কাছে নামাজ পড়েন নাই তারা